হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আসলে আজকে আমরা একটা বিষয়ে কথা বলবো। কথাটা হলো যে বর্তমানে যারা সিএস পুশ করেন তারা এই প্লেয়ারটা জানেন যে ২-৩ টা পর ম্যাচে হ্যাকার পড়বেই। এটা মাস্ট বি পড়বেই যারা গ্রেন মাস্টার আছেন। যেমন ধরেন যে আমি গ্রেন মাস্টার ৪,৮৮৮ ৪,৮৮১ নাম্বার আছি। তো এখানে এই লেভেলেই আমি ৩ টা ম্যাচ স্টার দিলে ২ টা ম্যাচে হ্যাকার পড়ে। ৫,০০০ এর মধ্যে ধরেন যে ৫,০০০ এ আছে, ৫,০০০ এ গ্র্যান্ড মাস্টার ৫,০০০ এ মনে করেন আছি। এখানেই ২ টা ম্যাচ স্টার ৩ টা ম্যাচ স্টার দিলে ২ টা ম্যাচ মাস্ট বি হ্যাকার পড়বেই। তারপরে যদি আমি আট্টু ধরেন ৩,০০০ এর ভিতরে ঢুকলাম, তখন ৩ টা ম্যাচ স্টার দিলে আমার ৩ টা ম্যাচ হ্যাকার পড়বো। আমি বলতে চাই যারা সিএস গে এই যে রিজনে যারা রিজন পুশ করেন ভাই কেমনে ভাই? একটাও আমার মনে হইতেছে না কেউ এমন কোনো স্কোয়াড নাই যে যারা হ্যাকার না নিয়ে খেলে যে এইসব প্লেয়ার কি ভাই রিজনে থাকার টপ 1 এ থাকার যোগ্য ভাই? মানে দেখেন না সিএস এর প্লেয়ার কি ৩১ লেভেলের প্লেয়ার এটা দেখে মনে হইতেছে এই রিজন টপ 1 এ থাকতে পারবো কোনো দিক দা। আর আমরা বিআরে দিয়ে খেল করি। তো বিআর র্যাঙ্কের কথা তো তারা দেখেন এই যে ১ নাম্বারে ২ নাম্বারে সব ইউটিউবার সবকিছু আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর থাকবে আর ভালো, ভালো প্লেয়ার থাকবে। আর তোমার সিএস এর ভিতরে এই প্লেয়ারকে কেউ জীবনে চিনে ভাই? এটা কেমনে ভাই? সিএস আমি তার লিগে যে এটা আমি ভাবছিলাম যে কোনো কোনো কনটেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবার আছে, টিকটকার আছে, কেউ কিন্তু সিএস র‍্যাঙ্ক পুশ করে না ভাই। সিএস র‍্যাঙ্ক পুশ করবো কেমনে ভাই? দেখেন ভাই এই যে এইগুলা এটা কোনোদিনও মানা যায় যে মারুফ এই প্লেয়ার সিএস র‍্যাঙ্কের টপ 1 এ বাংলাদেশের টপ 1 এ আছে বর্তমানে। এটা কেমনে ভাই? এই যে দেখতেছেন না এদের দিকে দেখতেছেন তারাও স্কোয়াডে হ্যাকার নিয়ে খেলে। অবশ্যই মাস্ট বি তাছাড়া উঠতে পারে না। গ্লিচ ইউজ করে খেলে। কি কমু আর আমার জিএস র্যাঙ্ক যারা পুশ করেন, যারা ফেয়ার প্লে আছেন তারাই নির্যাতনটা খান প্রত্যেকটা ম্যাচে হ্যাকার কেমন ২টা রাউন্ড যায় তারপর এডাব্লিউ নিয়ে শুরু হয়ে যায় হ্যাকারের কেরামতি। মাথা বাইর করতে পারবেন না আপনি, যেটা বাইর করবেন ওইটা হেডশট। আর কি কমু ভাই এত হ্যাকার পড়ে, এত হ্যাকার কিছু করার নাই। এই যে এই স্কোয়াডে হ্যাকার আছে ২৯ লেভেলের প্লেয়ার, কি আর কমু ভাই? এই কেমনে যায় এডি? এই যে দেখেন ৭৪ লেভেল প্লেটা দেখে মনে হয় না যে থাকার যোগ্য তা না। ওর স্কোয়াডে হ্যাকার থাকবেই ভাই। মাস্ট বি হ্যাকার, হ্যাকার নিয়ে খেলেই ভাই। আমার কথা হইলো যে সিএস র‍্যাঙ্কের যারা ফেয়ার প্লেয়ার পুশ করেন ভাই, কিভাবে করেন ভাই? এটা আমায় একটু বলবেন ভাই। প্রত্যেকটা ম্যাচ হ্যাকার পড়ে কেমনে এটা আমায় একটু বলেন ভাই। আপনি ১০ টা ম্যাচ খেলেন, ১০ টা ম্যাচে সিএস র‍্যাঙ্কে আপনার ৫ টা হ্যাকার মাস্ট বি থাকবে যারা গ্র্যান্ড মাস্টার পুশ করেন। র‍্যান্ডম খেলেন, স্কোয়াড খেললে তো আরও বেশি। ১০ টা খেলে ৮ টাই হ্যাকার পড়বো। যদি র‍্যান্ডম খেলেন তারপর ১০ টা হলে ৫ টা পড়বই। কেমনে সিএস র‍্যাঙ্ক পুশ করেন ওইটা আমার একটু বইলা যায়েন ভাই। কিভাবে করেন সিএস র‍্যাঙ্ক পুশ কেমনে? মানে এত্ত হ্যাকারের মাইর কিভাবে আমি খাই আমি বুঝি না ভাই। প্রত্যেকটা ম্যাচ কোনো ফেয়ার প্লের দাম নাই ভাই। সিএস র‍্যাঙ্ক হুদাই গ্রেড মাস্টার যারা পুশ করে, যার রিজন আছে এটি না ধরে চলে। এটি ডাইরেক্ট হ্যাকার। হ্যাকার দেখতে চাইলে কোনো সময় যে আয়া পড়বেন সিএস র‍্যাঙ্কের রিজনে। যাইয়া দেখবেন টপ 1 গ্লিচ ইউজ করে বা হ্যাক ইউজ করে খেলি শালায়। যদি কোনো সময় হ্যাকার হুকার দরকার ওগুলোকে যেমনি আছে হোয়াটসঅ্যাপ নিচে নাম্বার দেওয়া থাকে ওগুলো কন্ট্যাক্ট করবেন, হ্যাক লাগবেও শেষ। যদি হ্যাক ঠ্যাক ইউজ করতে চান সিএস র‍্যাঙ্ক এমন মাদারচোদ আছে আমাদের আর কি কমু মুখ দিয়ে গালি বেরোইতেছে যারা হ্যাক ইউজ করে খেলে বা যারা হ্যাক সাপ্লাই দেয়, হ্যাক বাই করে বেচে অতগুলোর মধ্যে মাদারচোদ আর নাই। ওরা কি একটা প্লেয়ার যার স্কিল দ্বারা কিছু করতে পারে না তারা হ্যাক লাগায় খেলে। দেখবেন যে একটা হ্যাকার থাকবো, সবাই দ্রিমিত্যার থিবা লাগানবো হ্যাকার ডাউন হলে রিভাইভ দেবো, হ্যাকার ডাউন হলে রিভাইভ দেবো ভাই। কেমন লাগে? যদি ৫ টা ম্যাচ খেলি, ৩ টা ম্যাচে যদি হ্যাকার পড়ে আর ২ টা ম্যাচ ভালোভাবে খেলবো তারপর প্লেয়ার ওই পাশে অপোনেন্ট প্লেয়ার হাত পড়বো ওইটা ঠিক আছে। আমিও আমার মতন ওই পাশে প্লেয়ার পড়বো তো ওইটা ৩ রাউন্ডে হারলেও ভাই কষ্ট এতটা লাগে না। যেমন হ্যাকারের প্রত্যেকটা ম্যাচে খাওয়া লাগে ভাই। এটা তো প্যারাদায়ক একটা জিনিস ভাই কোন?